হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে শিশুদের খেলার জন্য কিছু বানাবো। যেমন মনে করো এই যে ডিমের খোস, সেটা দেখতে পাচ্ছ, ডিম রাখার সেটা দিয়ে কিছু বানাবো। কালার করে নিয়ে কিছু বানাবো, সেটাই তোমাদের সাথে। এই যে এটাকে গোল করে কেটে নেব আমরা। গোল করে কেটে নিলাম, যে এরকম করে গোল করে কেটে নেব, একদম এরকম গোল। এরকম করে কালার করে নেব। কালার করব বা মানে কালারটা করতেই হবে। কালার করে কেউ যে যার যেরকম খুশি ডিজাইন আমরা একটু করে নেব, তাতে দেখতে যেন সুন্দর হয়। মনে করে এরকম করে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ কত সুন্দর করে এগুলোকে দিয়ে দিলাম। আর এই যে সবুজ সবুজগুলো, এগুলোকে ঘাসের মতো করে দিচ্ছি। ঘাস বলতে এখানে তার ঘাস কোথায় পাবো? ঘাস বলতে এগুলোকে আর্ট পেপার কুচি কুচি করে কেটে নিলাম। এখানে আমি একটা দেখো, এই যে একটা ঘাস ফুল দিয়েছি, আর এখানে একটা চোর কাটা দিলাম। এই যে দেখো, দেখতে পাচ্ছ, একটা চোর কাটা দিলাম। আর সেগুলোকে কয়েকটা কালার করে করে নিয়ে ব্যাঙের ছাতা বানিয়ে দিলাম। বাচ্চারা দেখলে বেশ খুশি হবে। এখন আমরা যে এগুলো কালার করেছি, ডিজাইন করে করে নিয়ে সেগুলো দিয়ে এখন এটাকে দিয়ে একটা পুতুল বানাবো। যে এরকম করে সুন্দর করে তিনটা চারটা এরকম করে সাজিয়ে নিব। নিয়ে একটা পুতুলকে মুখ বানাবো। মনে করে এরকম করে দিয়ে পেন দিয়ে চোখ মুখ আঁকিয়ে দেবো। যেমন তোমার কালো পেন দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা একটা করে তিনটা এরকম করে সুতো দিয়ে ভেতর দিকে সুতো দিয়ে নিয়ে, এই যে সুতো দিয়ে এরকম করে সাজালাম। আর এই যে চোখ মুখ আঁকি দিছি, দিয়ে কীরকম হলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে এরকম সুতো দিয়ে যেগুলো কালার করলাম সেগুলোকে একটার পরে একটা তিনটা এরকম করে সিরিয়াল করে নিলাম। নিয়ে একটার মধ্যে চোখ মুখ আঁকিয়ে দিলাম, আর উপরে একটা টুপির মতো দিয়ে দিলাম। চোখ মুখটা আমার ছোট হয়ে গেছে, যাই হোক। এরকম করে করে আমরা অনেক কয়েকটা বানিয়ে নেব। কোনোটা ছেলে কোনোটা মেয়ে, তাহলে খেলতেও সুবিধা হবে ওদের। এই যে একটা, এই যে একটা, এই দেখতে পাচ্ছ? এরকম করে ওদের সাথে খেলতেও লাগবে, কারণ আমার সেন্টারে ঘর নেই। তো ওরা কি দিয়ে খেলবে? কিছু তো খেলতে দিতে হয়, নাহলে ওদেরও তো মন বসবে না। না, এক একটা দিন এক একটা জিনিস দিয়ে খেলে, তা সব তো কিনে দেওয়া সম্ভব না। আর ওরা তো চটপট করে নষ্ট করে ফেলে। তার এগুলো আমার সেন্টারের মধ্যে ঘর ছিল, তো সেগুলোকে একটু কালার করে নিয়ে যদি একটা কিছু সুন্দর করে জিনিস বানাই, তাহলে ওদেরও মনটা ভালো লাগবে, খেলতেও ভালো লাগবে, ওদেরকে কালারগুলো চেনাতে পারবো। আর এইভাবে আমরা ওদের সাথে সময় কাটাতে পারবো। খেলার ছলেই তো সব কিছু করতে হয়। আর ওরা বেশি ছোট, আমার কেন্দ্রের বাচ্চাগুলো না একদম বেশি ছোট। তা যাই হোক, তা যেটাই হোক, আমাকে তো ওদেরকে আটকে রাখতেই হয়। আর ওরকম করে আসে যখন আমার কাছে, আমার বেশ ভালো লাগে। আর যখন ওরা আছে, ও বলছে, দিদিমণি এটা না আমার পিয়া। এটাকে ও বলছে আমার এটা পিয়া। তা আমি বলছি, কী রে, তোর এটা পিয়া কেমন করে? বলছে, না, এটা আমার পিয়া। ঠিক আছে, তোমার পিয়া এটা। তা আমার বেশ ভালো লাগে ওরা যখন এরকম করে। তবে আজকে বন্ধুরা, তাহলে আমরা দুটো জিনিস দেখলাম। একটা হলো একটা ব্যাঙের ছাতা করলাম, আর কিছু পুতুল আঁকলাম। এইভাবে আমরা আমাদের সেন্টারে বাচ্চা কাচ্চাদেরকে কিছু করে দিতেই হয়, খেলার জিনিস। আর এক একটা খেলনা কিনতে গেলে তো অনেক টাকার দরকার হয়। আমাদের তো ফান্ড আসে না, সবাই জানি আমরা। তবে আমাদের নিজেদের ফান্ডের থেকে একটু কালারটাও তো কিনতে হয়েছে। এইভাবেই আমি আমার সেন্টারে কাজগুলো সারি।
তাহলে বন্ধুরা, আজকে আমরা দুটো জিনিস বানালাম, একটা পুতুল আর একটা ব্যাঙের ছাতা। কেমন হয়েছে বলো, আর সবাই আমাকে একটুখানি লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি যে পরিশ্রম করে এগুলো করছি তাতে আমারও ভালো লাগবে, আর বাচ্চাদের জন্য কিছু নতুন নতুন কিছু করে দেখাতেও আমার ভালো লাগে। আর তোমরা আমার পাশে থাকলে আমি বেশ খুশি হব। থ্যাংক ইউ বন্ধুরা।